হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসে সফরের জন্য বের হলেন। পথিমধ্যে তাকাই দেখতেছেন বাদশার দরজায় যুবকদের মেলা দেখা যায়। কি ব্যাপার, এত যুবক কেন? তিনি চলে গেলেন বাদশার দরবারে। ওই যে সুন্দর সুন্দর যুবক সবাই সেজে গুজে এসেছেন, ডাক দিয়ে বলতেছে, ভাই এখানে কি হয়েছে, কোনো আয়োজন আছে কিনা? তখন ওই যুবকেরা ডাক দিয়ে বলতেছেন, বাদশার মেয়ের বিবাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাদশার মেয়ের বিবাহ, তাইলে তোমরা এখানে কি করো, বরকে? তখন ওই যুবকেরা ডাক দিয়ে বলতেছে, বর আমরা সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, একজন মেয়ের বর সবাই হয় কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। তখন ওই যুবকেরা ডাক দিয়ে বলতেছে, ভাই শোনো, এই বাদশার মেয়ে কাউকে পছন্দ করে না, যাকে তার কাছে আনা হয় তিনি কাউকে পছন্দ করে না। এইবার বাদশা এলান করে দিলেন, আমার রাজ্যের ভিতরে যত যুবক আছে সব যুবকদেরকে এখানে আসতে বলো, সবাই সেজে গুজে আসবে। আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সাথে বিবাহ দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তা তো ভালো কথা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমিও বর হিসেবে দাঁড়াইতে চাই, তুমি যদি অনুমতি দাও আমিও তাদের সাথে দাঁড়াইয়া যাব। আল্লাহ বললে, ইব্রাহিম যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন যে দেখি বাদশার মেয়েকে বিবাহ করা যায় কিনা। যখন তাদের মাঝে দাঁড়ায় গেল, এইবার ওই ধনী লোকের ছেলেরা ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি এখানে কি করো? বলে, আমিও তোমাদের মতো একজন বর। বড় বড় রাজা বাদশার ছেলেরা আসছেন, ধনী লোকের ছেলেরা আসছেন, অনেক দামি দামি পোশাক পরে আসছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ পোশাক পরে গিয়েছেন, তার গায়ে দামি কোনো পোশাক নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা ছিল বড় সুন্দর। তারা বলতেছেন, ভাই তোমাকে বর হিসেবে গ্রহণ করা হবে না, আমরা এত বড় বড় ধনী লোকের ছেলে আসছি, আমাদের কি গ্রহণ করে না, তোমাকে কিভাবে গ্রহণ করবে? যাও, চলিয়ে যাও, তোমাকে গ্রহণ করা হবে না। এইবার বাদশার লোকেরা ডাক দিয়ে বলতেছে, সাবধান, তোমরা এই লোকটাকে নিয়ে হাসি ঠাট্টা করো না। তাকাই দেখছো তার চেহারা কত সুন্দর, যদিও পোশাক ভালো না, কিন্তু চেহারার গঠন এত সুন্দর। তোমাদের চেহারার দিকে তাকাও আর তার চেহারার দিকে তাকাও, কত সুন্দর তার নাক, কত সুন্দর চেহারার ভিতরে নূর চমকাইতেছে, কত সৌন্দর্য তার চেহারার ভিতরে। অতএব তোমরাও যেইভাবে দাঁড়াইছো তাকেও বর হিসাবে দাঁড়াইতে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে দাঁড়াই গেলেন। ওদিকে বাদশার মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছেন, যেই কারণে আর কোনো যুবককে পছন্দ হয় না। আল্লাহ তাআলা যেই যুগে যেই নবীকে পাঠিয়েছেন, ওই যুগে ওই নবীকে সবচেয়ে বড় সুন্দর করে পাঠিয়েছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছেন, আর বাদশার মেয়ে ঘুরে ঘুরে তার বর পছন্দ করতেছেন, যাকে পছন্দ হইবে তার হাত ধরে চলে যাবে, তার সাথেই বাদশা বিবাহ দেবে। হঠাৎ করে তাকাই দেখতেছেন, তিনি স্বপ্নের ভিতরে যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন তাকে ওই সামনে দেখা যায়, পিছন থেকে কেমন যেন একটা নূরের ঝলক মারতেছে। দৌড়ে গিয়েছে, যে দেখতেছেন আমার এই স্বপ্নের যুবক, বাবার কাছে হাত ধরে নিয়ে গেলেন। বড় বড় রাজা বাদশার ছেলেরা তাকাই রয়েছে, ধনী লোকের ছেলেরা তাকাই রয়েছে, এত টাকা পয়সার মালিক, এত সুন্দর পোশাক পরে আসলাম, দামি দামি পোশাক পরে আসলাম, আমাদেরকে পছন্দ করে নাই, আর ওই সাধারণ একটা লোককে পছন্দ করছে। পছন্দ করার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যেইটা পারো না আমি আল্লাহ সেটা পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন, যে বলতেছেন, বাবা এই ছেলেকে আমার পছন্দ, তার সাথে আমি বিবাহ বসবো। ইব্রাহিম বলে, দাঁড়াও, সাবধান, আমার একটা শর্ত আছে,
যদি তুমি বিবাহের পর আমার সাথে চলে যাও। মেয়ে ডাক দিয়ে বলতেছে আমি আপনার সাথে যাইতে রাজি। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই বাচ্চার মেয়ের বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পর এইবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার সাথে চলে গেল, আর তার ওই প্রথম স্ত্রীর নাম ছিল সারা। সুবহানাল্লাহ।